চলেন থানা চলেন, আপনার নামে অ্যাটেম্প টু মার্ডারের কেসের মামলা হবে। এটা ধরুন, পড়ুন। ম্যাডাম, আমি মিসেস শাহজাদি ইসলাম, বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডার প্রশাসন, 46তম ব্যাচ। আই এম সরি ম্যাডাম। ম্যাডাম তো প্রশাসনের কর্মকর্তা হতে যাচ্ছেন, ম্যাজিস্ট্রেট হবেন। আমার জন্য দোয়া করবেন। অফিসার, ওনাকে অ্যারেস্ট করেন। ওনার বিরুদ্ধে সিরিয়াস এলিগেশন আছে। ওকে ম্যাডাম, ভাই ওনাকে অ্যারেস্ট করো। মানে কি দেশে কি আইন নাই, বিচার নাই? আমি আপনাদের দেখে নিব। মিস্টার সুমন, আপনার বিরুদ্ধে বিস্তর অভিযোগ। অফিসার, ওনাকে থানায় নিয়ে যান। আমি নিজে এসে ওনার বিরুদ্ধে এফআইআর রুজু করব। ম্যাডাম, আমি আমার ভুল স্বীকার করছি, আপনি আমার মাফ করে দেন। ভাবি, ভাবি ওনাকে ছেড়ে দিতে বলেন। আমি জানি উনি দোষ করছে, আপনি ওনারে ছেড়ে দিতে বলেন। আমি ওনার হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। অফিসার, ওনাকে নিয়ে যান। এই নিয়ে চলো। মিলি আমাকে বাঁচাও। মিলি তোরা আমাকে নিয়ে যাচ্ছে। মিলি, মিলি আমার বাঁচাও। ভাবি, আপনি বাসায় চলে যান। ও, আপনি ক্ষমতা পেয়ে আপনার নিজের আসল রূপটা দেখাই দিলেন। এত সহজেই ভুলে গেলেন অতীত। সাবাস ভাবি, সাবাস। ভাবি, বাসায় চলে যান। আসসালামু আলাইকুম আব্বা। কত ফোন দিছি আপনারে। আব্বা, একটা সুখবর আছে। কি সুখবর রে মা? আব্বা, আপনার মেয়ের চাকরি হইছে, সরকারি চাকরি। আপনার মেয়ে শাহজাদি ইসলাম বিসিএস ক্যাডারে চাকরি পাইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি কস? বিসিএস ক্যাডারে চাকরি হইছে? সবই আল্লাহ পাকের মেহেরবানি। জামাই বাবাজি খুশি হইছে? এমন খুশি সংবাদে কে না খুশি হয় আব্বা। আচ্ছা আব্বা, আপনি কাল শিহাব আর আম্মারে নিয়া আমার বাসায় চলে আইবেন। মারে কালকা তো পারুম না, পরশু দিন আহি। ঠিক আছে আব্বা, এই আনন্দটা আপনাদের সাথে উপভোগ করতে চাই। মাশাআল্লাহ, অনেক খুশি হইছি রে মা। আশা করি এইবার আমার স্যার মাজাহার সাহেব আমারে বিআই বিলাল পরিচয় দিতে লজ্জা বোধ করবে। ইনশাল্লাহ আব্বা। ম্যাডাম, দয়া করে আমার স্বামীকে ছেড়ে দিন। আপনার পায়ে ধরি। ভাবি, এটা তো সম্ভব না। আপনার খারাপ সময়ে আমি আপনার পাশে ছিলাম। আপনাকে আমি আমার বোনের মতো দেখেছি। আপনি কি সব ভুলে গেছেন? একটু দয়া করেন। ভাবি, আপনি একটু ধৈর্য ধরেন। আমার স্বামী জেলে, কিভাবে ধৈর্য ধরবো বলেন? আপনার স্বামী অনেক বড় অপরাধ করেছে, এটা শাস্তি তাকে পেতেই হবে। আমার সংসারটা শেষ হয়ে যাবে, আমাকে বাঁচান। আপনার অমন খারাপ স্বামীর জন্য আপনি অনুনয় বিনয় করছেন, লজ্জা করেন আপনার? আপনি কি সব ভুলে গেছেন? আপনি অকৃতজ্ঞ। ক্ষমতার দাপটে আপনি সব কিছু ভুলে গেছেন। আপনি বদলে গেছেন। ছি 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 ছি। শাহজাদ ইসলাম, আপনি আইন বিষয়ে পড়াশোনা করেছেন, রেজাল্টও ব্রিলিয়ান্ট, কিন্তু আপনি কোনো কোর্টে প্র্যাকটিস করেননি। মে আই নো হোয়াই? স্যার, আমার লক্ষ্য ছিল উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়া, চাকরি করা নয়। তাহলে বিসিএস কেন দিলেন? জীবন ও জীবিকা তাগিদে। স্যার, দেশের সেবা করার জন্য এত বড় একটা সুযোগ আমি কাজে লাগাতে চাই। আমি গরিব ঘরের সন্তান, গরিব মানুষের কষ্ট বুঝি। দেশের বেশিরভাগ মানুষই গরিব, তাদের জন্য কাজ করতে চাই। গ্রেট। তা আগে আপনি কি করেছিলেন? প্রাইভেট জবে চেষ্টা করেছি, পাশাপাশি স্টুডেন্ট পড়িয়েছি। খুব খারাপ সময় মানুষের বাসায় কাজও করেছি। আই এম রিয়েলি সারপ্রাইজ। এই সময়গুলো ছিল আমার জন্য পরীক্ষা। আল্লাহ আমার ইমানের পরীক্ষা নিয়েছেন। আমি বিশ্বাস করি এই পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়েছি, তাই আজকে আমি এরকম একটা সম্মানজনক স্থানে আসতে পেরেছি। দ্যাটস গুড শাহজাদ ইসলাম। আর আপনি আগামী পরশু থেকে ট্রেনিংয়ে জয়েন করবেন। লম্বা একটা ট্রেনিং শেষে আপনি হচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আর নিজেকে আপনি মানুষ ও দেশের সেবায় নিয়োজিত করবেন, এটা আমি বিশ্বাস করি। আপনার জন্য শুভকামনা। ধন্যবাদ স্যার, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। পুলিশ আজকেই ওনাকে ছেড়ে দিয়েছে। যাক, ভালো। ম্যাডাম, আমি জানি আপনার কথায় ওনারা আমাকে ছেড়ে দিয়েছে। আচ্ছা, এখানে দাঁড়িয়ে কথা না বলি, ভিতরে আসেন। মিলি ভাবি তো খুব মন খারাপ ছিল, এখন চিন্তা শেষ হয়েছে? জি ম্যাডাম, সবই আপনার দয়া। ম্যাডাম না, ভাবি বলেন। মিলি ভাবি, আমার মনে যদি কোনো দয়ার উদ্বেগ হয়, সেটাও আল্লাহ তাআলার দান। সকল প্রশংসা আল্লাহ তাআলা। ম্যাডাম, আপনি আমার মাফ করে দেন। আমি জীবনেও খারাপ কাজ করব না, খারাপ চিন্তা ভাবনা মনের ভিতরে জায়গাও দিব না। চাইলে আপনাকে 10 বছরের জন্য জেলে পাঠাতে পারতাম, কিন্তু মিলি ভাবি আমার চরম দুঃসময়ে আমাকে অনেক সাহায্য করেছেন, তাই আপনাকে ক্ষমা করেছি। আমি যা করেছি নিজের আত্মরক্ষার জন্য করেছি, নিজের অনিচ্ছায় আপনাকে আঘাত করেছি, তার জন্য আপনি আমাকে ক্ষমা করবেন। ম্যাডাম, আমার আর লজ্জা দিবেন না। একজন ভালো স্বামী হওয়ার চেষ্টা করবেন। একটা মেয়ে তার পরিবার, আত্মীয় স্বজন সবকিছু ফেলে আসে তার স্বামীর সংসারে, তার স্বামীর ভরসায়। আর সেই স্বামী যদি ভালো না হয়, একটা মেয়ে সারাটা জীবন কাঁদতে হয়। মিলি, না বুঝে ইচ্ছে অনিচ্ছায় তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তুমি আমাকে মাফ করে দাও। থাক, হয়েছে, আর মাফ চাইতে হবে না। ভাবির কথাগুলো মনে রাখো। ভাবি, আল্লাহ পাক পবিত্র কোরআনে আমাদের জীবন বিধান দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআনের বিধান অনুযায়ী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা যদি নামাজ পড়ি, মিথ্যা কথা না বলি, ইসলামের আদর্শে নিজেকে গড়ে তুলি, নবী করিমকে অনুকরণ করি, তাহলে পরিবার, সমাজ, দুনিয়া সবকিছু থেকে অনাচার, মিথ্যা, পাপ, অন্যায় দূর হয়ে যাবে। জি ভাবি, ঠিক বলেছেন। মহান আল্লাহ পাকের দরবারে হাজার হাজার শুকরিয়া আদায় করুন। আচ্ছা ভাবি, অনেক রাত হয়েছে, এখন আসি। আল্লাহ হাফিজ। কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, পাশে থাকার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।